আসলে তার একটা অন্যরকম যন্ত্রণা। সব সময় ডিম পেরে বের হলে পরেই দেখবেন যে শুরু করে দিছে এই যে শব্দ। এখন দেখুন আমার পোষা মুরগিগুলো ডিম দিয়ে বেরিয়েছে, এখন তাদের কি শব্দ, তাদের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমাকে দেয় 70 টাকা খালি ডিম। ও সেসব পেয়ে তো আমি খুশি। যাই হোক বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে আপনাদের সামনে। আজ করব ছোট যে কাতলা মাছগুলো পাওয়া যায়, সে কাতলা মাছটা কাটা, কেউ ভালো খায় না এরকম লাগে সবার কাছে। আজ সেই কাতলা মাছ দিয়ে একটা ভুনা করব। এভাবে আপনারা করে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখুন এভাবে করে আলুটা কেটে নিয়েছি, যার যেমন ভালো লাগে তেমন কেটে নেবেন। আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে ছোট কাতলা মাছটা আমি পিস পিস করে ভেজে নিয়েছি। এখানে আছে রসুন, আদা, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে। এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর সাদা জিরে। এখানে আছে গরম মশলা। এবার দেখুন প্রস্তুত করলাম, এটা কীভাবে তৈরি করব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সাদা জিরেটা ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দেবো। আপনারা বলতে পারেন সব কিছুতেই এই মহিলা শুধু ঢাকা দেয় কেন? ভাই, এই যুগে সব কিছু একটু সাশ্রয় করতে হয়। গ্যাসে যারা রান্না করেন তারা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন। রান্না করলে আপনার গ্যাসে অনেকটা সাশ্রয় হবে। আমি এবার ঢাকনাটা তুলে নেব। আমার আলুগুলো বেশ ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাটাটা দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে ভুনে নেব। দিয়ে দেব এবার আরেকটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব আরেকটু লবণ। আমার মশলাটা ভুনা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। একটু ঝোল ঝোল ভুনাটা করব। সবাই যেমন শুকনো শুকনো করে ওরকম করবো না, একটু ঝোল ঝোল রাখবো।
দেখুন আমার ঝোলটা সুন্দর ফুটে গেছে, আর একটু জাল হবে। এবার লাস্ট গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। বলেছিলাম এই ভুনাটা একটু পাতলা পাতলা করবো, ঝোল ঝোল রাখবো, সেজন্য এরকম রাখলাম। আর সামান্য একটু টক বগিয়ে ফুটলে আমি নামিয়ে নেব, কারণ গরম মশলা দিয়ে তরকারি বেশি জালে রাখতে নেই, তাহলে স্বাদ সেন্ট কোনোটাই থাকে না। দেখুন আমার ছোট কাতলা মাছের ভুনাটা হয়ে গেছে। ভুনা কষা যে যেটাই বলুন, দুটোই এক জিনিস। তাই এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।